বন্ধুরা, রোহিত শর্মার পর কে হবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক? তালিকায় তিনজন তুখোড় প্লেয়ারের নাম। হ্যাঁ বন্ধুরা, দুর্বল ফর্মের কারণে অবসর নিতে পারেন রোহিত শর্মা। তাহলে টিম ইন্ডিয়ার পরবর্তী অধিনায়ক কে? কার কাঁধে উঠতে চলেছে ভারতের রথ? মুখে না বললেও সমর্থকদের পাশাপাশি প্রাক্তন ও বর্তমান ভারতীয় তারকাদের ভাবনাতেও এই ধরনের সমগোত্রীয় প্রশ্ন ঘোরাফেরা করছে। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে একের পর এক টেস্ট যেভাবে নিজের ব্যর্থতার বৃত্ত বাড়িয়ে চলেছেন রোহিত শর্মা, তাতে হিটম্যানের প্রতি সমর্থকদের বিশ্বাস তলানিতে ঠেকেছে। তার কাছ থেকে ভরসার হাত সরেছে দলীয় কর্তাদেরও। এমন পরিস্থিতিতে ভারতীয় তারকার দুর্ভাগ্যকে সামনে রেখে তার অবসরকে পাখির চোখ করছেন কেউ কেউ। কাজেই অস্ট্রেলিয়ার টেস্টের পর যদি রোহিতের অবসর ঘনিয়ে আসে, সেক্ষেত্রে রোহিত শর্মার বিকল্প হিসেবে টেস্টে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব উঠতে পারে তিনজন বিকল্প তারকার মধ্যে যে কোনো কারোর হাতে। তাহলে বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক ভারতের ভবিষ্যতে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন কারা। তালিকায় প্রথমেই রয়েছেন জসপ্রীত বুমরা। অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরা। রোহিতের অনুপস্থিতিতে পাঁচ টেস্টে দুর্দান্ত ছন্দে ছিল বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারতের তারকা পেসারের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব যে এক ফোঁটাও ভুল করেনি ম্যানেজমেন্ট, সে কথা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে প্রমাণ করেছিলেন জসপ্রীত বুমরা। তাই রোহিত শর্মা অবসর নিলেও টেস্ট দলের হাল ধরার যোগ্যতা এবং সাহস দুটোই যে ভারতীয় পেসারের রয়েছে, একথা বলার অপেক্ষা রাখে না। চলতি বছর দলের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করার পাশাপাশি একজন ভারতীয় বোলার হিসেবেও একাধিক উইকেট নিয়েছেন তিনি। টেস্ট অধিনায়ক হওয়ার সম্ভাব্য তালিকায় রাহুলও। চলতি বর্ডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে যেভাবে জ্বলে উঠতে পারেননি রাহুল, তবে অধিকাংশ মনে করছেন রোহিত শর্মা অবসর নিলে চীনা ছন্দে ফিরতে পারেন ভারতীয় তারকা। অধিনায়ক হিসেবেও যথেষ্ট দক্ষ ভারতের এক নম্বর জার্সি। তাই শর্মার অবসরের পর জাতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার সুযোগ রয়েছে রাহুলেরও। বলা বাহুল্য, 2022 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন দ্বিতীয় ম্যাচে বিরাট কোহলির চোটের কারণে প্রথমবারের মতো ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন রাহুল। রোহিতের পর নেতৃত্ব পেতে পারেন শুভমন গিল। রোহিতের অধীনে বহুবার জাতীয় দলের সহ অধিনায়ক কর্তব্য পালন করেছেন ভারতের তরুণ ডানহাতি ব্যাটসম্যান শুভমন গিল। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20 সিরিজেও টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার গিলের অধিনায়কত্বে জয় পেয়েছিল ভারত। তাই রোহিতের পর টেস্ট ক্রিকেটে ভারতের বিকল্প অধিনায়কত্বের তালিকায় জায়গা হয়েছে তারও। এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছেন অধিনায়কত্বের দায়িত্ব একবার কাঁধে চাপলে মাঠে টিকে থেকে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচণ্ড খিদে রয়েছে এই তরুণ প্রতিভার। বলে রাখা ভালো, জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-20-র পাশাপাশি শ্রীলঙ্কার সাথে ওয়ানডে ও টি-20 সিরিজেও ভারতের অধিনায়কের দায়িত্ব ছিল গিলের কাঁধে। তাই বন্ধুরা, রোহিত শর্মা যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়, তাহলে তার জায়গায় অধিনায়ক হতে পারেন রাহুল, জসপ্রীত বুমরা এবং শুভমন গিল। এই তিনজনের মধ্যে যে কোনো একজন হতে চলেছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। তো বন্ধুরা, আপনার মত অনুযায়ী কোন ভারতীয় তারকাকে অধিনায়ক করা উচিত রোহিত শর্মার অবর্তমানে? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।